আবাস যোজনার ঘরের অনুমোদন পেয়েও সেই অনুমোদন ফিরিয়ে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করলেন তৃণমূলের পঞ্চায়েত সমিতির সহসভাপতি। তবে শুধু তিনি নিজে একা নন, তার দুই আত্মীয়র নামে অনুমোদিত ঘর ফিরিয়ে দিলেন তিনি। এমনই বিরল দৃষ্টান্তের ছবি নজর এলো মালদার গাজলে। জানা গেছে, তৃণমূল পরিচালিত গাজল পঞ্চায়েত সমিতির সহসভাপতি রয়েছেন শিখা মণ্ডল। গাজল ব্লকের কর্কজ গ্রাম পঞ্চায়েতের গোবিন্দপুর আমাইটোপ এলাকার বাসিন্দা শিখা দেবীর পরিবারের আর্থিক অবস্থা বেশ শোচনীয়। তাই তিনি 2017 সালে আবাস যোজনার ঘরের জন্য আবেদন করেছিলেন। এছাড়াও তার দুই আত্মীয়ও একইভাবে আবাস যোজনার ঘর পাওয়ার জন্য আবেদন করেন। সম্প্রতি যে সার্ভে হয় তাতে তাদের নাম যোগ্য হিসাবে উঠে আসে এবং আবাস যোজনার ঘরের অনুমোদন মেলে। কিন্তু অনুমোদন মিললেও গাজল পঞ্চায়েত সমিতির সহসভাপতি শিখা মণ্ডল এখন আবাস যোজনার ঘর নিতে ইচ্ছুক নন। তাই তিনি ও তার দুই আত্মীয়ের ঘরের অনুমোদন ফিরিয়ে নেওয়ার জন্য বিডিও অফিসে লিখিত আবেদন করেন তিনি এবং বিডিও সাহেব সেই আবেদনে চূড়ান্ত সিলমোহর দেন। এই প্রসঙ্গে পঞ্চায়েত সমিতির সহসভাপতি শিখা মণ্ডল জানান, তিনি আবাস যোজনার ঘর পাওয়ার যোগ্য, কিন্তু তার চেয়েও আরও বেশি যোগ্য মানুষ রয়েছেন। তারা যাতে আবাস যোজনার ঘর পান সেই কারণেই তিনি ঘরের অনুমোদন ফিরিয়ে দিয়েছেন। আমার নাম শিখা মণ্ডল সরকার, পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি পদে আছি। আবাস যোজনার যে ঘরটা আমি পেয়েছিলাম, ঘর ছিল না, ওর জন্য করেছিলাম। তারপর এখন এসছে ঘরটা, যেহেতু আমার নামে এসেছিল, তারপর সেই ঘরটা আমি দিয়ে দিলাম স্বেচ্ছায়। হ্যাঁ, ছেড়ে দিলাম। আমার বদল যদি আমার থেকে গরিব যদি কেউ থাকে, সে যদি পেত ঘরটা, তাহলে আমি ভালো হতো, যাতে গরিব মানুষগুলো পাক আমার থেকে, যারা বেশি গরিব আছে, গরিব লোকরা পেলে আমি খুশি হতাম। গাজল পঞ্চায়েত সমিতির সহসভাপতির এহেন উদ্যোগকে সাধুবাদ ও কুর্নিশ জানিয়েছেন গাজল পঞ্চায়েত সমিতির সভাপতি মোজাম্মেল হোসেন ও গাজলের বিডিও সুদীপ্ত বিশ্বাস। ঘর পাওয়ার পরে যে ফেরত দেওয়া, এটা আমি মনে করি গাজল পঞ্চায়েত সমিতির পক্ষেই সম্ভব। আমার সহসভাপতি শিখা মণ্ডল, ওনার নিজস্ব ঘর এসেছিল এবং ওনার পরিবারের আবাস যোজনা, পরিবারের দুটো ঘর ছিল, উনি স্বইচ্ছায় এবং সজ্ঞানে সেটা ফেরত দিয়েছেন। এটা আমরা অত্যন্ত গর্বের সঙ্গে, আমরা নিজেরা খুব গর্বিত। ওনার যে আর্থিক অবস্থা, তাতে আমরা লক্ষ্য করছি উনি সত্যি ঘর পাওয়ার যোগ্য এবং বাড়ির অবস্থা খুব ভালো না, এবং ফিনান্সিয়াল ম্যাটার যেটা সত্যি খুব ভালো না। তা সত্ত্বেও বর্তমান যুগে আবাস যোজনা পাওয়ার পরেই যে ফেরত দেওয়া, সেটা আমাদের কাছে সত্যি অত্যন্ত, আমি সভাপতি হিসাবে বলবো, এটা গর্বের বিষয়। আমাকে নিজেকে এইটুকু ভালো লাগছে যে গাজল পঞ্চায়েত সমিতি সত্যি একটা বিরল ঘটনা। এটা সচরাচর খুব কম দেখা যায়। হ্যাঁ, অবশ্যই এটা একটা শিক্ষামূলক বিষয়। যেখানে আমরা লক্ষ্য করেছি সারা পশ্চিমবাংলায় ঘর নিয়ে, আমার পাশের ব্লক উত্তরবঙ্গ বলুন, দক্ষিণবঙ্গ, ঘর নিয়ে মারপিট হয়ে যাচ্ছে, মানুষ খুনোখুনি হয়ে যাচ্ছে। সেই জায়গাতেই গাজল পঞ্চায়েত সমিতির মেম্বাররা আজকে স্বেচ্ছায় ঘর বা আবাস যোজনা ঘর নিচ্ছে না, এটা হ্যাটসঅ্যাপ বললেই হয়। ওনাকে স্যালুট জানাই। আমিও দেখলাম যে উনি একটা লিখিত আবেদন করেছেন বিডিওর কাছে যে ওনার পরিবারে তিনজন, ওনাদের টোটাল পরিবারে তিনজন পেয়েছিলেন আবাস যোজনার 3খানা ঘর, যেটা সাম্প্রতিককালে যেটা নিয়ে সার্ভে হয়েছিল। কিন্তু উনি স্বেচ্ছায় 3টে ঘর উনি বললেন নেবেন না, এবং যাতে গরিব আছে, প্রকৃত প্রাপ্য আছে, ওনারও হয়তো পেতেন এই সার্ভে করলে, কিন্তু উনি বললেন আমি নেব না। এবং গোটা পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে এই বিষয়টাকে আমরাও খুব গর্বিত বিষয়টাতে। পঞ্চায়েত সমিতি এছাড়াও সার্ভেতে খুব হেল্প করেছেন আমাদেরকে। আর আমাদের সহকারী সভাপতি শিখারানী মণ্ডল, উনি স্বেচ্ছায় ঘর আমাদেরকে, এটা আমাদের জন্য তো, গাজলের জন্য তো বটেই, জনপ্রতিনিধি হিসাবে উনি এর ঘরটা নিলেন না, এটা কিন্তু একটা দৃষ্টান্ত। আমাদের সকলের এই নিয়ে শিক্ষা নেওয়া উচিত এই বিষয়টা। মালদা জেলা পরিষদের উদ্যোগে এক নবনির্মিত কংক্রিট ঢালাই রাস্তার উদ্বোধন হয়ে গেল ইংরেজবাজার ব্লকের কাজীগ্রাম অঞ্চলের বাগবাড়ি 52 বিঘা এলাকায়। শুক্রবার নারকেল ফাটিয়ে রাস্তার আনুষ্ঠানিক উদ্বোধন করলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা বর্মন ঘোষ। এছাড়াও উপস্থিত ছিলেন কাজীগ্রাম অঞ্চলের প্রধান সত্যজিৎ চৌধুরী, স্থানীয় পঞ্চায়েত সমিতির সদস্য শম্পা সেন, গ্রাম পঞ্চায়েত সদস্য মন্টু ইসলাম, মাইনুল ইসলাম সহ অন্যান্যরা। তাদের সকলকে সঙ্গে নিয়ে জেলা পরিষদের সভাধিপতি জেলা পরিষদ থেকে প্রায় 30 লক্ষ টাকা বরাদ্দে তৈরি প্রায় 685 মিটার কংক্রিট ঢালাই রাস্তার উদ্বোধন করেন। আর এই উদ্বোধনের পরপরই খুশির হাওয়া বয়ে যায়
বাগবাড়ি 52 বিঘা এলাকায়। আজকে কাজীগ্রাম অঞ্চলে 52 বিঘায় 5th SFC থেকে প্রায় 30 লক্ষ টাকা ব্যয়ে 685 মিটার পর্যন্ত একটি রাস্তার শুভ উদ্বোধন হলো। এখানে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবি ছিল, যখন গত পঞ্চায়েত ভোটে যখন আমি এখানকার এলাকার কাছে ভোটের দাবি নিয়ে আসি, তাদের কাছে একটাই দাবি ছিল যে তাদের এই রাস্তা যেন ঠিক করে দেওয়া হয়, এবং প্রায় 1 বছর হতে চললো আমার জেলা পরিষদের সদস্য হিসাবে আমি সভাধিপতি হয়েছি। তা আমি আজকে এই রাস্তার শুভ উদ্বোধন করলাম। এখানকার এলাকাবাসী খুব নিত্য প্রয়োজন যে যাতায়াত করতেন, তাদের গর্ভবতী মহিলা থেকে শুরু করে বয়োজ্যেষ্ঠ যারা রয়েছেন তাদের শীতে বর্ষায় খুব যাতায়াতের খুব অসুবিধা হতো। তা আমি আশা করি তাদের খুব অনেকটা সুবিধা হয়েছে।